২১শে আগস্ট গ্রেনেড হামলার পেছনে একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। বিচারপতি জয়নুল আবেদিনের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছিল এমন তথ্য। আইনজীবীরা বলছেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে সাজা প্রদান করা হয়েছিল আসামিদের। শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার তদন্ত প্রতিবেদনে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ জয়নাল আবেদিন। এটিকে অপরাধ গণ্য করে বিচারপতি মোহাম্মদ জয়নাল আবেদিনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। অন্যদিকে অবসরে চলে যাওয়া পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দকে নিয়োগ দিয়ে দায়িত্ব দেন ফরমাইশি তদন্তে। কথিত সেই তদন্তেই জড়ানো হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। হাসিনার ফরমাইশি এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০১৮ সালের ১০ অক্টোবর ঘোষণা করা হয় আরেক ফরমাইশি রায়। তাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ বিএনপি নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয় ১৯ বিএনপি নেতাকে। ঘটনাটি ঘটে বিএনপি নেতৃত্বাধীন সরকার আমলে। এই কারণে শেখ হাসিনা হামলার জন্য একতরফাভাবে বিএনপিকে দায়ী করতেন। আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ জয়নাল আবেদিনের নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয় ঘটনার পরদিন। ৪০ দিনের মাথায় ওই কমিশন সরকারের কাছে ১৬২ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, কমিশনের সংগৃহীত তথ্য প্রমাণ সন্দেহাতীতভাবে ইঙ্গিত করে গ্রেনেড হামলার পেছনে একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল, যদিও ওই প্রতিবেদনটি অদ্যাবধি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিচারপতি জয়নুল কমিশনের এই প্রতিবেদন তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ প্রত্যাখ্যান করে। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখনই দানবীয় শক্তির প্ররোচনায় বিচারপতি জয়নুল আবেদিনের উপর প্রতিশোধ নিতে শুরু করে। রাতের ভোটে তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে শেখ হাসিনা ২০১৯ সালের ২১ জুলাই বিচারপতি জয়নুল আবেদিনের বিরুদ্ধে মামলাও করে। প্রশ্ন উঠেছে ফ্যাসিস্ট সরকারের আমলে তদন্ত ও বিচার নিয়ে। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে সাজা প্রদান করা হয়েছিল আসামিদের, তাই আসামিরা খালাস পেতে পারে। এসব দিক বিবেচনায় এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।